হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের এত বেশি ভালোবাসা আমাকে সত্যি অনেক বেশি মুগ্ধ করেছে। আশা করছি সবসময় আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। কিছুদিন আগে যখন সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টি ইউটিউব চ্যানেলটির কাজ শুরু করেছিলাম, তখন আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আপনারা এত বেশি সাড়া দিবেন এবং আপনাদের এই ইতিবাচক সাড়াটি যেন ধরে রাখতে পারি। আশা করছি সেজন্য কাজ করে যেন যেতে পারি। আজকে কথা বলবো মূলত মেনস্ট্রুয়েশন নিয়ে, মাসিকের সাথে সহবাস বা মাসিকের সময় সহবাস, এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মাসিকের সময় কি সহবাস করা যাবে নাকি যাবে না, অর্থাৎ মেনস্ট্রুয়েশনের সাথে সেক্স এটা কি আসলে উচিত নাকি উচিত না। এই যে একটা সবার অনেকের মধ্যে একটা হচ্ছে কমন প্রশ্ন থাকে বা একটা সন্দেহ রয়েছে এই বিষয়টি নিয়ে, সেটা নিয়ে মূলত আজকে কথা বলবো। আমরা জানি যে নারীর শরীরে বা নারীর জীবনে কিন্তু হচ্ছে মাসিক একটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। মেনস্ট্রুয়েশন বা মাসিক যেই নামেই ডাকি না কেন বা যেই নামেই এটা পরিচিত হয়ে থাকুক না কেন, এটা খুবই স্বাভাবিক এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে নেক্সট জেনারেশনের, অর্থাৎ বিশেষ করে গর্ভধারণের ক্ষেত্রে। তো যখন আমরা আসলে সহবাসের ক্ষেত্রে আসছি তখন চিন্তা করছি যে মাসিকের সময় কি সহবাস সঠিক নাকি সঠিক নয়। বিভিন্ন ধর্মীয় শাস্ত্রে বা ধর্মগ্রন্থে বলা হয়েছে যে মাসিকের সময় সহবাস অনুচিত, অর্থাৎ মাসিকের সময় সহবাস করা যাবে না। এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলে থাকছি। আবার অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে মাসিকের সময় সব কিছু অপবিত্র থাকে, অর্থাৎ সেই সময় স্বামী স্ত্রীর যে হচ্ছে সহবাস বা স্বামী স্ত্রীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ যে একটা সম্পর্ক সেটা আসলে বজায় রাখা উচিত নেই। এটা আসলে তার ব্যক্তিগত বিষয়। এটা আসলে নির্ভর করছে মূলত আপনার মানসিক অবস্থার উপর বা আপনাদের দুজনের স্বামী স্ত্রী উভয়ের মানসিক অবস্থার উপর। আপনারা যদি মেনে নিতে পারেন যে হ্যাঁ মাসিকের সময় আপনার সহবাসে অভ্যস্ত বা এটা আপনাদেরকে স্বস্তি দিচ্ছে, কোনো রকম অস্বস্তি হচ্ছে না বা আপনারা কোনো রকমের অস্বস্তি ফিল করছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাসিকের সময় সহবাস করতে পারেন। কিন্তু আবার দেখা যায় যে অনেকে এটাতে অস্বস্তি বোধ করেন, কমফোর্ট ফিল করেন না, আবার অনেকের হচ্ছে এটাকে খুব বাজেভাবে নিয়ে থাকেন। সেই ক্ষেত্রে হচ্ছে দরকার নেই, সেই ক্ষেত্রে আসলে আপনি যদি না করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু ক্ষতির কিছু নেই। কিন্তু দেখা গেছে যে অনেক স্ত্রীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় সেক্সুয়াল অ্যারাউজাল, অর্থাৎ যৌন উত্তেজনাটা বৃদ্ধি পায় এবং সে সময় যদি সে সহবাস করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার যৌন তৃপ্তিটা সে লাভ করে। আবার অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে যে মাসিকের সময় সে যদি সহবাস করে থাকে সেই ক্ষেত্রে তার যে আমরা বলে থাকি যে মাসিকের সময় এক ধরনের হচ্ছে তলপেটে ব্যথা হয়ে থাকে, যেটা কিনা মেনস্ট্রুয়াল ক্রাম্প নামে পরিচিত, সেই জিনিসটিও অনেক সময় অনেকের ক্ষেত্রে কমে যায়। অর্থাৎ এটা নির্ভর করছে সম্পূর্ণ ওই স্ত্রী বা হচ্ছে ওই ব্যক্তির শারীরিক এবং মানসিক অবস্থার উপর। তেমনি যখন আমরা পুরুষদের ক্ষেত্রে চিন্তা করছি, অনেক পুরুষদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে অনেক পুরুষরাই মাসিকের সময় সহবাসে অনেক বেশি অভ্যস্ত বা তারা হচ্ছে এটাকে পছন্দ করে থাকে। বিশেষ করে পুরুষরা যখন এই সময় হচ্ছে সহবাসে লিপ্ত হচ্ছেন তখন যোনিপথে তারা একটা অতিরিক্ত পিচ্ছিল একটা ভাব অনুভব করেন, যেটা কিনা তাদের যৌন তৃপ্তিতে সহায়তা করে থাকে। অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে মাসিকের সময় সহবাস করবে কি করবে না এটা নির্ভর করছে স্বামী স্ত্রী উভয়ের পারস্পরিক যে একটা হচ্ছে সমঝোতা বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটার উপর। এখন আসি মাসিকের সময় যে রক্তটি বের হয়ে থাকে বা মেনস্ট্রুয়েশনের সময় যে ব্লাড ফ্লোটা আসে সেটা আসলে হচ্ছে ভালো না খারাপ। মূলত আমরা বলে থাকি যে আসলে যদি কোনো ইনফেকশন থেকে থাকে, বিশেষ করে ব্লাডে যদি কোনো ইনফেকশন থেকে থাকে, সেটা কিন্তু হচ্ছে ট্রান্সমিশন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। অর্থাৎ ব্লাডের মাধ্যমে বা রক্তের মাধ্যমে যে কোনো জীবাণু কিন্তু অতি দ্রুত একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে। ইতিমধ্যে যদি আপনি হচ্ছে বিভিন্ন রকমের ইনফেকশনে আক্রান্ত থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্লাডের মাধ্যমে ইনফেকশন ছড়ানোর চান্সটা অনেক বেশি থাকে। অর্থাৎ ওইভাবে যদি চিন্তা করে থাকি তাহলে এই